তোমরা কি পারো? দেখো তো পিছনে যে কোশ্চেনটা আছে, বলা আছে যে এখানে এক্স এটা কোনো প্রচলিত মৌল না, ভালো কথা, প্রচলিত মৌল না হোক, বলছে উপরের আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কত। আচ্ছা, তো ফার্স্টলি আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করতে চাই যে যে কোনো একটা মৌল যদি হয়, আমি উদাহরণ দিই, ধরো সোডিয়াম, ঠিক আছে। এখন এই সোডিয়ামের এই যে নিচে বাম পাশে নিচে যেটা থাকে, এটাকে বলা হয় কি বলতো? পারমাণবিক সংখ্যা, তাই না? পারমাণবিক পারমাণবিক সংখ্যা, তাই না? আর এই যে উপরে বাম পাশে উপরে যেটা থাকে এইটাকে বলা হয় কি বলতো? ভর সংখ্যা, না বা ভর। বুঝতে পারছো? আচ্ছা, ভালো কথা, বুঝলে ভালো কথা। এখন তাহলে সোডিয়াম, এই সোডিয়াম যদি এখন আয়ন হয়ে যায়, সোডিয়াম যদি আয়ন হয়, কিভাবে আয়ন হয়েছে ভাইয়া? সোডিয়াম, এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে, ত্যাগ করলে কি হয় বলতো? সোডিয়াম প্লাস হয়, যে ইলেকট্রন ত্যাগ করে যে মৌল সেটা পজিটিভ চার্জে চার্জিত হয়, তাই না? তাহলে এটা আয়নিত হলো কি বলতো? পজিটিভ চার্জে, আমরা এটাকে বলতেছি ক্যাটায়ন। তো আমাদের এখানেও কিন্তু সেম ঘটনা আছে। যদি বাই চান্স ধরো যদি এই ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতো, তখন কি হয় বলতো? ক্লোরাইড আয়ন হয়। তখন কিন্তু ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়ন হয়। সেটা আমাদের আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে, দেখো এই যে যে সোডিয়াম, এখানে ইলেকট্রন ছিল কয়টা বলতো? 11টা। ইলেকট্রন একটা দিয়ে দেওয়ার পরে এই যে যে আয়ন গঠন করলো, এখানে একটা ইলেকট্রন কমে গেছে, তার মানে মাইনাস করো 1, তাহলে ইলেকট্রন থাকে কয়টা বলতো? 10টা ইলেকট্রন। তাহলে সেম ক্ষেত্রে এখন বলতো এক্স এর কি ঘটনা ঘটছে? এক্স এর পারমাণবিক সংখ্যা ছিল কত? এ। পারমাণবিক সংখ্যা যা কোনো মৌলের, প্রোটন সংখ্যা তাই, ইলেকট্রন সংখ্যাও তাই। তার মানে এই এক্স মৌলের প্রোটন কি বলে, ইলেকট্রন নাম্বার হচ্ছে কয়টা? এটা বা এ সংখ্যক। এখন এই এ থেকে ইলেকট্রন, এই যে পজিটিভ মানে কি, ডি প্লাস মানে কি, ডিটা ইলেকট্রন সে কি করছে বলতো? দান করছে। তাহলে ডিটা ইলেকট্রন যদি দান করে, তাহলে আমি কিভাবে পাইছি এখানে বলতো? 11 থেকে 1 মাইনাস করছি না? তাহলে এখানে কি করবো বলতো? এ থেকে ওই ডিটা মাইনাস করবো। তাহলে অ্যান্সার কি আসতেছে বলতো? আমাদের এই সি নাম্বারটা অ্যান্সার আসতেছে।